ডাব্লিউবিপি এক্সামিনেশন ভালো হয়নি জন্য মন খারাপ, মাঠ কোনো কারণে রয়ে গেছে জন্য মন খারাপ, না, মন খারাপের কোনো কারণ নেই। কারণ তোমাদের এই স্বপ্নকে সাকার করে দিতে, পুলিশ হবার স্বপ্নকে রং দেওয়ার জন্য আবারও আরেকটা দুর্দান্ত ভ্যাকান্সি কিন্তু রিলিজ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছ, তোমাদের কিন্তু এক্সাইজ এএসআই এবং এসআই এর ভ্যাকান্সি কিন্তু বেরোতে চলেছে খুব জলদি, খুব তাড়াতাড়ি। তো যারা এখনো পর্যন্ত মন খারাপ ও হতাশা নিয়ে রয়েছে তাদেরকে আমি আবারও বলি, চলো যুদ্ধে নেমে পড়ো, আবারও আরেক জাং জেতার সময় কিন্তু চলে এসেছে। ওকে, তো সব ধরনের সব নিরাশা, হতাশা, ডিপ্রেশন সবকে দূরে ঠেলো। খুব জলদি আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই ভ্যাকান্সি এক্সাইজ এএসআই এবং এসআই এর পোস্ট কিন্তু বেরোতে চলেছে। এবার আসি যে কত ভ্যাকান্সি হতে পারে। তো এস্টিমেটেড ভ্যাকান্সির কথা যদি বলা যায়, এএসআই এর জন্য কিন্তু তোমরা দেখতে পাবে মোটামুটি 400 কি আশপাশ ভ্যাকান্সি। আর যদি এসআই এর কথা বলা যায় তবে সেখানে কিন্তু দেখতে পাবে 230 অর 250 অর্থাৎ 250 এরকম কিন্তু ভ্যাকান্সি দেখা যেতে পারে। এবার এরই সঙ্গে সঙ্গে যে ভ্যাকান্সিটা আসবে সেটা হচ্ছে যে এক্সাইজ কনস্টেবল। তো সব যদি একসঙ্গে করা হয়, মার্জ করা হয়, এসআই, এএসআই এবং কনস্টেবল, তবে কিন্তু তোমরা লাগভাগ 2000 আপ অর্থাৎ 2000 প্লাস ভ্যাকান্সি কিন্তু দেখতে পাবে। তো যারা ডিমোরালাইজড হয়ে আছো, ডিপ্রেসড হয়ে আছো যে কোনো কারণে আমার ডাব্লিউবিপি কনস্টেবল হলো না, আর পড়াশোনা আমার ভালো লাগছে না, পড়াশোনা আর করব না, সেসব কিছু নয়। অপরচুনিটি কিন্তু তোমাদের সামনে আবারও আসতে চলেছে। তো আশা রাখবো এক্সাইজ ইন্সপেক্টর, এএসআই এই যে পোস্ট, এগুলো তোমরা একদমই হাতছাড়া করবে না, মরিয়া হয়ে চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে এবার তোমাদের নাম লিস্টে আনার জন্য। তো এটা কিন্তু যে খুব দেরি করবে, ডিলে করবে লিস্ট প্রকাশিত করতে, অর্থাৎ শর্ট নোটিশ প্রকাশ করতে, সেটা কিন্তু একদমই নয়। আগামী 2-1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা এটা দেখতে পাবে, এই বিশ্বাস রয়েছে। তো যারা এখনো পর্যন্ত কম্পিটিশনের থেকে বাইরে রয়েছে তাদেরকে বলছি, আর নিজেকে হতাশার মধ্যে ঠেলে না দিয়ে চলো আবার শুরু করা যাক নতুন করে, নতুন ভাবনা নিয়ে, যে কি করে আমরা এবার আমাদের সর্বোচ্চটা দিতে পারি এবং ফাইনাল লিস্টে আমাদের নামটাকে তুলতে পারি। তো সেই অর্থে বলা, যদি তোমরা আমাদের উপর রিলাই করো, বিশ্বাস করো, তবে কিন্তু তোমরা সাকসেস বাস ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়তে পারো। সেখানে প্রতিনিয়ত ক্লাস কিন্তু চলছে। ওকে, কেপি ডাব্লিউবিপি প্রত্যেকের ক্লাস চলছে, সেই সঙ্গে সঙ্গে ডাব্লিউবিএসএসসির ক্লাস চলছে। তো একবার এসে দেখো যে এখানে ম্যাথ কোন পদ্ধতিতে শেখানো হচ্ছে, সেই যে সিরাসিরিতে পড়তে সেইভাবে শেখানো হচ্ছে, না তার থেকে ডিফারেন্ট ওয়েতে কিছু শেখানো হচ্ছে। জিকে জিএস যেভাবে পড়ানো হয় গতানুগতিক ধারায় সেইভাবে পড়ানো হচ্ছে, না তার বাইরে এসে কিছু নতুনভাবে শেখানো হচ্ছে। তো এই ভাবনাটা তোমাদের ভিতরে আনতে হবে, যে কি কারণে আমরা এখনো পর্যন্ত সেই পিছের দিকে রয়েছি, কি কারণে আমাদের সিলেকশন হচ্ছে না, এই ফ্যাক্টরগুলো তোমাদেরকে বুঝতে হবে। যেখানে সাকসেস বেস ইউটিউব চ্যানেল কোন ধরনের নতুন অ্যাপ্রোচ ডেভেলপ করেছে, যার ধরুন এত জোর দিয়ে কথাগুলো বলতে পারছে। তো বিশ্বাস না হয় ম্যাথ ক্লাস এসে দেখো, জিকে জিএস ক্লাস এসে দেখো, দেখো কন্টেন্ট কোন লেভেলের, তারপর জাজ করে তারপরে আমাদেরকে বলো। আমরা তোমাদের সলিউশন নিতে একদম সদা মরিয়া তৎপর এখনো পর্যন্ত, যে কি করে আমরা আমাদেরকে আপগ্রেডেশন আরো ঘটাতে পারি। তো বন্ধুরা, আশা রাখবো তোমরা এই ভিডিওর মধ্য দিয়ে এই বিষয় সম্পর্কে জেনে গেছো যে কি হতে চলেছে সামনে। সামনে হতে চলেছে এএসআই এবং এসআই, কিসের, এক্সাইজ ডিপার্টমেন্টের। তো এখানে তোমাদেরকে সিলেবাস সম্পর্কে যদি একটু অবগত করানো যায়, তবে এই বিষয়টা কিন্তু বিলকুল ক্লিয়ার যে অন্যান্য সেক্টরের যে সিলেবাস তার থেকে কিন্তু আলাদা, একটুখানি হেঁটে এই সিলেবাসটা। কেন কি এখানে বাংলার উপরে কিন্তু যথেষ্ট নাম্বার রয়েছে, বাংলার উপরে স্পেসিফিক অর্থাৎ সেকশনাল কিন্তু একটা প্র্যাকটিস তোমাকে রাখতেই হবে, যেখানে তুমি একটা ভালো নাম্বার ক্যারি করবে এবং তোমার সিলেকশনটাকে সুনিশ্চিত করবে। আমরা জানি অন্যান্য সব পরীক্ষার্থী কিন্তু জিকে জিএস, রিজনিং, ইংলিশ, ম্যাথ এগুলো থাকেই, কিন্তু বাংলার যে স্পেসিফিক যে নাম্বার অর্থাৎ অবজেক্টিভ ভিত্তির উপর, বিষয়ের উপর ভিত্তি করেও নাম্বার রয়েছে, এটা কিন্তু একমাত্র ডাব্লিউবিপির ক্ষেত্রে যদি দেখা যায় তবে কিন্তু এক্সাইজে রয়েছে। তো সেখানে তোমাকে বাংলাকে আলাদা একটা মর্যাদা দিতে হবে, তার জন্য আলাদা একটা টাইম পিরিয়ড তোমাকে বের করতে হবে এবং বেস্ট অফ বেস্ট প্র্যাকটিস করতে হবে। যেখানে অন্যান্য ছেলেমেয়েরা গতানুগতিক ধারায় অন্যান্য সিলেবাসের সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু বাংলার উপরে যাদের দখল রয়েছে তারা যেন হামেশাই এই বিষয়টাকে আর এই সিলেকশনটাকে গ্রাস্প করতে পারে, এইটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তো সিলেবাসটাকে একবার দেখে নেবে, গো থ্রু করে নেবে যে না না কোন সেক্টর এখানে রয়েছে। দেখার পর সেই হিসাবে নিজেকে এখন থেকে প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসো, কারণ নোটিশ কিন্তু খুব জলদি আর খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। তো একদম দেরি নয়, একদম নিরাশা বা হতাশা নয়, চলো আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাদের সঙ্গে জোড়ো এবং দূর দূর পর্যন্ত ছড়িয়ে দাও এই সাকসেস বাস ইউটিউব চ্যানেলকে। আশা রাখবো আমরাও তোমাদের সঙ্গে একইভাবে তোমাদের যে যাত্রা সেটাকে সফল করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।